ইলমের অনেক ফজিলত রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ ইলমের অনেক ফজিলত বর্ণনা করেছেন। আমার কাছে সবচাইতে বেশি ফজিলত ইলমের ওই আয়াতটা মনে হয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন ফেরেশতাদের সামনে ইলমের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ যখন মানব জাতি সৃষ্টি করবেন ফেরেশতাদের সাথে আলোচনা করছেন, ফেরেশতাদেরকে তার সম্মতি জানাচ্ছেন, আল্লাহর সিদ্ধান্ত জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মধ্যে পেশ করলেন, আরজ করলেন, তিনি সিদ্ধান্ত জানাচ্ছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করব। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা। আল্লাহ, আপনি কি দুনিয়াতে এমন জাতি পাঠাবেন তারা ফাসাদ করবে, ফিতনা করবে, মারামারি, রাহাজানি, কাটাকাটি করবে, রক্ত ঝরাবে? আল্লাহ, এমন জাতি আপনি দুনিয়াতে পাঠাবেন? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তারা বলবে, আল্লাহ, অথচ আমরা আপনার পবিত্রতা যাপন করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার হামদ জপি, আপনার প্রশংসা করি। ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ, সর্বদা আপনার বরত্ব বর্ণনা করতে থাকি, আপনার পবিত্রতা বর্ণনা করতে থাকি। আল্লাহ, এত সত্ত্বেও কি আপনি দুনিয়াতে এমন জাতি প্রেরণ করবেন যারা মারামারি করবে, রাহাজানি করবে, কাটাকাটি করবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর যত চিজ আসবাব রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সকল কিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শেখালেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আসমান, জমিন, পাহাড়, পর্বত, অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, বলো দেখি এই জিনিসটা কি, ওই জিনিসটা কি? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো ইলম নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লাহ, আপনি তো সব কিছুর উপর জ্ঞানী, আপনি হিকমতওয়ালা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই একই জিনিসগুলোকে আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। আদম আলাইহিস সালামকে বললেন, আদম, বলো দেখি এই জিনিসটার নাম কি? আদম আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ, এগুলো হচ্ছে পাহাড়। আদম বলল, এই জিনিসগুলো কি? এই জিনিসটা কি? আদম বলল, আল্লাহ, এটা সমুদ্র। আদমকে জিজ্ঞাসা করা হলো, আদম বলো এই জিনিসটা কি? আদম বলল, আল্লাহ, এটা সমুদ্র। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সবকিছুর নাম জিজ্ঞাসা করলেন। আদম আলাইহিস সালাম এক এক করে সবকিছুর নাম বলে দিচ্ছে। আদম আলাইহিস সালাম এই সবগুলির উত্তর দিয়ে দিলেন। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর আদমকে মর্যাদা দিচ্ছেন ইলমের মাধ্যমে, ইলম দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা চাইলে ফেরেশতাদেরকে এটা দেখাইতে পারতেন যে দেখো, আদমের শক্তি বেশি, আদমের শরীর বড়, আদমের
ক্ষমতা বেশি, আল্লাহ এগুলো দিয়ে আদমকে বড় দেখান নাই যে আদম শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। এটা আল্লাহ তাআলা অন্য কোনো কিছুর মাধ্যমে, অন্য কোনো ক্ষমতার মাধ্যমে, সম্পদের মাধ্যমে, শক্তির মাধ্যমে দেখান নাই, বরং দেখিয়েছেন যে আদমের ইলম বেশি। এজন্য মানুষের সম্মান হবে, মর্যাদা হবে, মূল্যায়ন হবে ঈমান এবং ইলমের মাধ্যমে। যে মানুষের মধ্যে ঈমান থাকবে, ইলম থাকবে, ওই মানুষের মর্যাদা বাড়বে। আমরা যে মজলিসের মধ্যে বসেছি, যে জায়গার মধ্যে বসেছি, এটা একটা মাদ্রাসা, এর মধ্যে আবার একটা মাহফিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কুরআনা ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। আল্লাহর অসংখ্য ঘর রয়েছে, অনেক ঘর রয়েছে, এইগুলোর মধ্যে থেকে কোনো একটা ঘরের মধ্যে বসে কিছু মানুষ একত্রিত হয়ে বসে ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং কেউ কোরআন শিখছে, কেউ কোরআন শিখাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ রহমত, সাকিনা নামক একটি বিশেষ রহমত তাদের উপর সর্বদা নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতুহুর রাহমাতু, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে। যেমনি ভাবে শীতকালে কুয়াশার চাদরে জমিনগুলি ঢেকে যায়, তেমনি ভাবে ওই ব্যক্তিগুলিকে, ওই মানুষগুলোকে আল্লাহর রহমত ঢেকে ফেলে। ওয়া হাফাতহুমুল মালাইকাতু, এবং এই এদারার চারপাশে যে ঘরের মধ্যে, যেই প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, কেউ কোরআন শিখছে, কেউ কোরআন শিখাচ্ছে, এর চারপাশ থেকে ইল্লা হাফাতুল মালাইকাতু, চারপাশ থেকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মালাইল আলা ফেরেশতাদের মধ্যে যে ব্যক্তিগুলা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, আল্লাহর আলোচনা করেছে, কোরআন পড়ছে, কোরআন পড়াচ্ছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের মধ্যে স্মরণ করেন ফেরেশতাদের সামনে। তাহলে আমরা যে জায়গাতে বসেছি, একত মাহফিল, এখন এই মজলিসটাকে এই ফজিলত দেওয়া হয়েছে, চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করছে, সাকিনা নামক রহমত নাজিল হচ্ছে, আর আল্লাহর রহমত আমাদেরকে কুয়াশার মতো ঢেকে ফেলছে। আবার এই মজলিসের আলোচনা আল্লাহ তাআলা আল্লাহর আরশে মালাইল আলার মধ্যে আলোচনা করছেন এই বান্দাদের কথা। আবার আমরা যে জায়গার মধ্যে বসে আছি, এটা চারপাশের মাদ্রাসা, মাঝখানে মাঠ, মাদ্রাসার মাঠে আমরা বসেছি। এই মাদ্রাসাটাকেও সর্বক্ষণ, সর্বাবস্থায় ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে রাখে, সাকিনা রহমত নাজিল হতে থাকে, রহমত দিয়ে আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে, এই এদারাকে ঢেকে ফেলেন। আমরা যারা এই মাদ্রাসার আশেপাশে আছি, মুহিব্বিন আছি, তাদেরকে আমি এই মাদ্রাসার তালিবুল ইলম এবং মাদ্রাসার উলামায়ে কেরাম যারা আছে তাদের সম্পর্কে একটা হাদিস বলবো। হাদিসটা এসেছে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 3641। তালিব ইলমের দুইটা ফজিলত বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য, ইলম তলব করার জন্য যে কোনো একটা পথ অবলম্বন করেছে, পদ্ধতি অবলম্বন করেছে, হয়তো মাদ্রাসায় ভর্তি হয়েছে, কোনো আলিমের দরগায় গিয়েছে, কোনো হক্কানি পীর সাহেবের দরগায় গিয়েছে ইলম শিক্ষা করার জন্য, কোনো মুহাদ্দিসের কাছে গিয়েছে হাদিস শিক্ষা করার জন্য, অথবা মাদ্রাসায় ভর্তি হয়েছে, নুরানি মাদ্রাসায় ভর্তি হয়েছে, হাফজখানায় ভর্তি হয়েছে, কিতাবখানায় ভর্তি হয়েছে, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করুক না কেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন, সুগম করে দিবেন। জান্নাতের একটা পথ, অনেক পথ রয়েছে, জান্নাতের একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সহজ করে দিবেন। 2 নম্বর ফজিলত তালিবে ইলমের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাল মালাইকাতা, আল্লাহর যত রহমতের ফেরেশতা রয়েছে, লা তাদউ আজনিহাতাহা, তারা তাদের নূরের যে ডানা রয়েছে, রিদান লিতালিবিল ইলমি, শুধুমাত্র তালেবে ইলমের, এই মাদ্রাসার ছাত্রগুলির, নুরানি মাদ্রাসার ছাত্রগুলির, হাফজখানার ছাত্রগুলির, কিতাবখানার ছাত্রগুলির, তাদের সম্মানার্থে, তাদের সন্তুষ্টির জন্য তাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পাখা, নূরের ডানা বিছিয়ে দেয়। আপনি দেখছেন একটা মাদ্রাসার ছাত্র আপনার দোকানে এসেছে, আপনার বাড়িতে এসেছে, বাসায় এসেছে, সে জানে না সে কত মর্যাদাবান, তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়। দোয়েল পাখি জানে না সে জাতীয় পাখি। তেমনি ভাবে মাদ্রাসার ছাত্র বুঝে না সে কত দামি, কিন্তু আপনার দোকানে এসেছে, আপনার কাছে এসেছে, সে অনেক দামি, তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়, নূরের পাখা। মাদ্রাসার ছাত্ররা নুরানি মাদ্রাসায় পড়ার সময় আল্লাহর 99 নাম মুখস্থ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহর 4000 নামের মধ্যে 99টা নাম এমন আছে যে নামগুলি যারা মুখস্থ করবে সে জান্নাতে যাবে। এই ছোট্ট বাচ্চা, তার কাছে, তার সিনার মধ্যে, তার জেহেনের মধ্যে 99 নাম মুখস্থ, সে জান্নাতের ঘোষণা পাচ্ছে দুনিয়াতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসান ওয়া কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদান। ইমাম বাইহাকী শুআবুল ঈমান নামক এক কিতাব আছে ওনার, এই কিতাবের মধ্যে হাদিস এনেছেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের হাদিসগুলোর মধ্যে থেকে 40টা হাদিস হাফজ করবে, মুখস্থ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদান, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য, আমি হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশকারী হয়ে যাব, আমি তার জন্য সাক্ষী হয়ে যাব। 40টা হাদিস মুখস্থ করলে আমরা 45টা হাদিস মুখস্থ করাই, দুঃখিত 65টা হাদিস মুখস্থ করাই। 40টা হাদিস কিছুদিন আগে আমি দেখেছি হুজুর প্রতিযোগিতা নিচ্ছে, অনেক ছাত্র 40টা হাদিস মুখস্থ বলতেছে। এই বাচ্চা সে এখনো গুনাহ করে নাই, তার ফজিলত এমন হয়ে গেছে, রাসূল তার জন্য সুপারিশ করার ঘোষণা দিচ্ছেন, তার জন্য সাক্ষী হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। মাদ্রাসার একজন হাফেজে কোরআন মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছে, হাফেজে কোরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহি, অন্য হাদিস আছে ওয়া আমিলা বিমা ফিহি ওয়ালবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। হাফজখানায় পড়ে মান ক্বারাআল কুরআন, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন পড়েছে, ওয়া আমিলা বিহি, এবং কোরআন অনুযায়ী তার জীবন করেছে, মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, ইলম শিখেছে, কোরআনের মধ্যে কি আছে তা বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরাইয়া দিবেন, নূরের টুপি পরাইয়া দিবেন। দুনিয়াতে মা বাবা কত কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছে, সন্তানকে মাদ্রাসায় পাঠিয়েছে, মনের মধ্যে অনেক কষ্ট ছিল, সন্তানটা মায়ের পাশে থাকে না, বাবার পাশে থাকে না, সপ্তাহে একদিন, মাসে একদিন, 6 মাসে একদিন, 3 মাসে একদিন বাসায় যায়। এরপরও মা বাবা মনটাকে শক্ত করে সন্তানটাকে আবার বোর্ডিংয়ে দিয়ে দিয়েছে, মাদ্রাসায় দিয়ে দিয়েছে। সন্তান মাদ্রাসায় করে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, এই অনুযায়ী আমল করেছে, নিজের জীবনটাকে কোরআন অনুযায়ী চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতে তার মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দিবে। আমার সময় শেষ, হাদিসটা সম্পূর্ণ বলতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলেছি, তালেবে ইলমের ফজিলত, উলামায়ে কেরামের অনেক ফজিলত রয়েছে। তালেবে ইলমের যদি এই ফজিলত হয়, তাহলে উলামায়ে কেরামের ফজিলত 1000 গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের ফজিলত, তাদের মর্যাদা, এবং উলামায়ে কেরাম যারা মাদ্রাসার মধ্যে পড়ান, মসজিদে ইমামতি করেন, যারা খুতবা দেন, তাদের মর্যাদা বোঝার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।